গালে দংশন করবে, গাল দিয়ে তার বিষ প্রয়োগ করবে, বুকে ছবল মারবে, কপালে ছবল মারবে, সর্বাঙ্গ শরীরে 99টি সাপ কবরে গজগজ গজগজ করতে থাকবে। আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই 99টি সাপের বিষ কতটা হবে? সাপের বিষ কতটা হবে, কেমন হবে? আল্লাহ নবী বলেন নাফাখা ফিল আরদি মা আমবাতাত ফাজিরান। 99টি সাপের মধ্যে একটা সাপে যদি দুনিয়ার বুকে উঠে, ওই কবর থেকে উঠে যদি ফুঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে, আল্লাহ নবী বলেন সারা দুনিয়া ঘাস তরুলতা যতগুলো আছে সব ওই বিষের ফুসকানিতে, সাপের বিষের ফুসকানিতে সব পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। এইরকম ধরনের বিষধর সাপ ওই কাফের ব্যক্তিকে কবরের মধ্যে লুচিয়ে লুচিয়ে খাবে। কতদিন খাবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সব ডিটেইলস ভাবে বলে দিয়েছেন, সুন্দর ভাবে বলেছেন। কি বলেছেন? কতদিন খাবে, কতদিন অনশন করবে কবরে? হাত্তা তাকুমাস সাআতু লাউ আন্না তিনদিনান মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত ফাজিরান। আল্লাহ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই কবরে থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত আরম্ভ না হবে, যতদিন পর্যন্ত ইসরাফিল সিংহায় যতক্ষণ ফুঁক না মারবে, যতক্ষণ দুনিয়া ধ্বংস না হবে, যতক্ষণ কবর থেকে মানুষ উত্থিত না হয়ে ওই হাসরের ময়দানে পৌঁছাতে না পারবে, যতদিন কবরের মধ্যে থাকবে, ওই কবরের মধ্যে ততদিন পর্যন্ত তাকে দংশন করবে। হাত্তা তাকুনাস সাআ, যতদিন কিয়ামত আরম্ভ না হবে ততদিন ওই কবরে দংশন করতে থাকবে। ভাই আমার,